नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी सकले खूबी भालो आछो। पम्पा सिम्पल कुके सबाइके स्वागत। चले एसेछि आजके आबारो तोमादेर संगे भीषण टेस्टी एकटा टिफिन रेसिपि शेयर करते, जेटा हातेर काछे थाका मात्र कयेकटा उपकरण दिए झटपट এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাবো। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করছি। তোমরা কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখো। তোমাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর একটা কমেন্ট করে জানাবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। সবার প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার ওই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে আমি এখানে নিয়েছি ময়দা। এক বাটি ময়দা এখানে নিয়ে নিলাম। তোমরা চাইলে বন্ধুরা এখানে হাফ ময়দা হাফ আটা দিয়েও কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো আমি এখানে এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, একদম সামান্য একটু জোয়ান দিয়ে দিচ্ছি। আর জোয়ানটাকে হাতে একটু ঘষে দিয়ে দেবো, এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রান্না রিফাইন্ড অয়েল। এবার খুব ভালো করে সব কিছু একটু মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে একটু ভালো করেই মিশিয়ে নেব। খুবই কম সময়ের মধ্যে ঝটপট এই টেস্টি টিফিনটা বানানো হয়ে যায় বন্ধুরা। আর এই রেসিপিটা বানাতে এতটাই কম উপকরণ আর এতটাই কম সময় লাগে যে কেউ কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে। তোমরা সকালবেলার জলখাবার কিংবা সন্ধ্যের টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এটা কিন্তু চায়ের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, আর শুধু মুখেও কিন্তু যখন হালকা খিদে পায় তখনও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো দেখো এখন তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এখানে এই ময়দার একটা ডো রেডি করব। আবারও বলছি, তোমরা যদি পুরোপুরি ময়দাটা ব্যবহার করতে না চাও কিংবা একদমই ময়দা ব্যবহার করতে না চাও, এক্ষেত্রে কিন্তু আটা দিয়েও রেসিপিটা বানানো যায়, কিংবা হাফ ময়দা হাফ আটা দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারো। এই কথাটা কিন্তু আমি বারে বারে বলে দিচ্ছি। তো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এখানে ডোটা রেডি করব। আর জলটা এখানে বন্ধুরা আমি ঈষদ উষ্ণ গরম জল নিয়েছি, মানে একটা আঙ্গুল খুব সুন্দরভাবে ডুবিয়ে কিছুক্ষণ রাখা যাবে এরকম গরম জল আমি নিয়েছি। এতে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমার রেসিপিটা পুরোপুরি দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা একটা সুন্দর কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দিবে। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। আর এই ডোটা যে আমি রেডি করছি এটা কিন্তু খুব বেশি নরম ডো হবে না, এটা কিন্তু একটু টাইট ডো রেডি করতে হবে। ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি তোমাদের এবার দেখাই। দেখো বন্ধুরা, এটা কিন্তু একদম নরম ডো না, একটু টাইট টাইপেরই ডোটা রেডি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে। এবার এই ডোটার উপর সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। বেশিক্ষণ কিন্তু রেস্টে রাখার একদম প্রয়োজন নেই। 10 মিনিটেই আমি এই টিফিন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই টিফিনের স্টাফিংয়ের জন্য আমি এখানে একটা কাঁচা আলু নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু টিফিনটা খুব বেশি বানাচ্ছি না বন্ধুরা, তার জন্য দেখো মিডিয়ামে থেকে একটু বড় সাইজের আলুটা নিয়েছি। আলুটাকে এবার এই গ্রেটারে গ্রেট করে নেব। এইভাবে ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে আলুটাকে গ্রেট করে নিতে হবে। যেহেতু কাঁচা আলু দিয়ে এই টিফিনটা বানিয়ে দেখাবো, তার জন্য কিন্তু এরকম সরু গ্রেটার অবশ্যই ব্যবহার করতে হবে। আলুটাকে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার বন্ধুরা দেখো, এই আলুটাকে আমি 2 থেকে 3 বার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, একদম ফ্রেশ করে নেব। এখানে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে তারপরেই কিন্তু আমি একটা বড় ছাঁকনির মধ্যে আলুটাকে নিয়েছি। এবার দেখো আমি কিন্তু আবারও ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একদম এক্সট্রা যে জলটা আছে সেটা কিন্তু পুরোপুরি বের করে দেব। খুব ভালোভাবে কিন্তু জলটাকে এর মধ্যে থেকে বের করে দিতে হবে, এর মধ্যে যেন একটুও জল না থাকে। তারপরে একটা পাত্রের মধ্যে বা থালার মধ্যে আমি এটাকে তুলে রাখছি। আর অবশ্যই যে পাত্রের মধ্যে আলুটাকে রাখতে হবে সেটা কিন্তু পুরোপুরি যেন শুকনো হয়, এর মধ্যে যেন কোনো রকম জলভাব না থাকে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা মশলা। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো। যেহেতু আলুটা একটা আলু, তার জন্য দেখো মশলাগুলোর পরিমাণ কিন্তু একদম অল্প অল্প করে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু ভাজা মশলা। এখানে জিরে ধনে মৌরি আর এলাচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাচ্ছি, তার জন্য এই ভাজা মশলাটা ব্যবহার করলাম। এইভাবে ভাজা মশলা নিরামিষ যে কোনো রেসিপির মধ্যে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচোনো। আর এই স্টাফিংটা কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি হয়। হাতে মাখা স্টাফিং এটা, কোনো রকম কিন্তু এটাকে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। দেখো এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একদম কম পরিমাণে দিলাম যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চামচ মতো।
লবণটা অবশ্যই দেব, তবে এখন কিন্তু আমি লবণটা ব্যবহার করছি না। তার কারণ হচ্ছে এখন যদি লবণ দিয়ে দিই আলু থেকে কিন্তু এক্সট্রা জল ছেড়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না। যখন এই টিফিনের মধ্যে আমি স্টাফিংটা দেব তখনই কিন্তু এর মধ্যে লবণটা মিশিয়ে নেব। তো এই সব মশলা প্রথমে ভালো করে একটু মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেবো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, পুরো একদম ঝরঝরে। আর এখন যদি লবণটা আমি মিশিয়ে দিই দেখতে একদম ভালো লাগবে না, আর এটা কিন্তু একদম আলুগুলো নরম হয়ে যাবে আর লেতিয়ে পড়বে, সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু বানাতেও অসুবিধা হবে। তো এটাকে এবার বন্ধুরা এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। তারপর আগে থেকে যে আমি ময়দার ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকা দিয়ে, ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে একবার ঠেসে নেব। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি, আর এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, মিডিয়াম লেচি করে কিন্তু বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে। আর যেইভাবে আমরা লুচি পুরি বানাই তার থেকে একটু বড় সাইজ করে এই লেচিগুলো বানিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে সবগুলোকে একটু গোল পাকিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয়। সব লেচিগুলো এইভাবে রেডি করে নেওয়ার পরেই কিন্তু বন্ধুরা আমি যে আলু স্টাফিংটা রেডি করে রেখেছিলাম এতে এবার লবণটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে হাত দিয়েই কিন্তু মিশিয়ে নেব। যেহেতু এই স্টাফিংয়ের মধ্যে ভাজা মশলা আর সর্ষের তেল দেওয়া আছে বন্ধুরা, তার জন্য খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হচ্ছে। তো তাতে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। নিরামিষ দিনে তোমরা যে কোনো সময় কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো এখন মেশানো হয়ে গেছে, এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। এবার একটা বেলন পিঁড়ি নিয়েছি, আর বেলন পিঁড়িতে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম। এইভাবে তেল লাগিয়ে নেওয়ার পরেই আমি একটা লেচি এর মধ্যে দিয়ে এটাকে বেলে নেব। আর এখানে কোনো রকম কিন্তু শুকনো আটা ময়দার গুঁড়ি ব্যবহার করার প্রয়োজন নেই বা তেল লাগানোর প্রয়োজন নেই। এইভাবে বেলন পিঁড়িতে তেল লাগিয়ে নিলেই কিন্তু এটা খুব সুন্দর করেই বেলা হয়ে যাবে। একটু পাতলা করেই এটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে একটু পাতলা করে এটাকে বেলে নিয়েছি। এবার এই যে স্টাফিংটা রেডি করে রেখেছিলাম কাঁচা আলুর, এবার কিছুটা এই মাঝখান বরাবর দিয়ে দেবো, তবে খুব বেশি দিলে হবে না, এইভাবে দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি চারদিক দিয়ে ভাঁজ দিয়ে দেবো। প্রথমে এইভাবে এক সাইডে ধরে আমি এর উপরে এইভাবে চাপিয়ে দিতে হবে। তারপরে দেখো প্রথমে এইভাবে চাপিয়ে দেওয়ার পরে এই সাইডে সামান্য একটু জল আমি লাগিয়ে দিচ্ছি। একটা আঙুলে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে এইভাবে সাইডে লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় খুলে না যায়, ঠিক সেই কারণেই। আবার দেখো এইভাবে ধরে এর উপরে কিন্তু আমি চাপিয়ে দিলাম, তারপরে আঙুল দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি। আবারও দু সাইডে একটু জল লাগিয়ে দেব। এইভাবে আঙুলে অল্প একটু জল লাগিয়ে এইভাবে সাইডে লাগিয়ে দিতে হবে দু সাইডে। খুব সুন্দর একদম সহজভাবে বানানো হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। ঝটপট কাঁচা আলু দিয়ে এই টেস্টি টিফিনটা একবার বানালেই কিন্তু বারে বারে বানাতে ইচ্ছে করবে। দেখো এইভাবে দুদিকে আবারও ভাঁজ দিয়ে দিলাম, খুব সহজে কিন্তু একটা টিফিন আমার রেডি হয়ে গেল। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারলে, এইভাবেই কিন্তু সবগুলোই রেডি করে নেব। একইভাবে দেখো বন্ধুরা আবারও একটা এই রুটির মতো করে বেলে নিয়েছি একদম পাতলা করে, তারপরে স্টাফিংটা মাঝখানে দিয়ে দেব। রুটি বেলাটা আর দেখালাম না, সবাই কিন্তু এইভাবে বেলে নিতে পারে। এইভাবে কিছুটা দিয়ে দিলাম, তারপরে ভাঁজ দিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো সাইডে ধরে প্রথমে ভাঁজ দিয়ে দিতে পারো। এইভাবে ধরে প্রথমে একটা ভাঁজ দিয়ে দিতে হবে, তারপর হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। এবার এক সাইডে যেই সাইডে প্রথমে ভাঁজ দিলাম তার উল্টো সাইডে অল্প একটু জল এইভাবে হাতের সাহায্যে লাগিয়ে দিতে হবে। জলটা লাগিয়ে দেওয়ার পরে আবারও এই সাইডে ধরে আমি উপর দিক দিয়ে ভাঁজ দিয়ে দেব। তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি। তারপরে এই বাকি দু সাইডে অল্প আবারও জল লাগিয়ে দেব। এইভাবে ধরে আবারও ভাঁজ দিয়ে দিচ্ছি। তো দেখলে তো বন্ধুরা কতটা সহজ এগুলো বানানো। তো আবারও কিন্তু খুব সুন্দরভাবে একটা রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু সবগুলোই রেডি করে নেব। প্রথমে যেহেতু আমি টিফিনটা কমই বানাচ্ছি, একসঙ্গে প্রথমে আমি রেডি করে নেব, তারপরে এগুলোকে ভেজে নেব। এবার টিফিনগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিচ্ছি কিছুটা আমি রান্নার রিফাইন্ড অয়েল। তেলটা যখন এখানে মিডিয়াম গরম হবে তখন কিন্তু আমি টিফিনগুলো এর মধ্যে ছেড়ে দিব। খুব বেশি কিন্তু তেলটা গরম করা যাবে না। এখন মিডিয়াম গরম হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা টিফিনটা ছেড়ে দিচ্ছি। আর যেদিকে আমি ভাঁজ দিয়েছি সেই দিকটা কিন্তু তেলের দিকটা প্রথমে দিতে হবে।
এবার ভাঁজের দিকটা তেলের সাইডে দিয়ে আমি কিন্তু এখানে 2-3টা টিফিন প্রথমে ছেড়ে দেব। তো এই প্যানের মধ্যে 3টে টিফিনই খুব সুন্দর করে ধরে যাবে, তার জন্য 3টে টিফিনই দিয়ে দিলাম। তো এক সাইডে প্রথমে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টালে হবে না। আর এইভাবে সাইড থেকে একটু গরম তেল ছিটিয়ে দিতে হবে যাতে উপরের দিকটা সুন্দর করে ভাজা হয়। এবার এই টিফিনগুলোকে আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর এই টিফিনগুলো ভাজতে বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখো এক সাইড কালার ধরে গেছে আর উল্টো সাইডটাও খুব সুন্দর একটা কালার চলে এলেই কিন্তু টিফিনগুলো একদম রেডি। আর এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবগুলোই কিন্তু উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। দেখো বন্ধুরা, উল্টে পাল্টে দুই দিকে সুন্দর লাল লাল করে টিফিনগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একইভাবে বাকিগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। সব টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে, তারপরে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা যে কোনো নিরামিষের দিনে অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা, খুবই ভালো লাগে খেতে। আর একটা টিফিন আমি ভেঙেও দেখাচ্ছি। আর উপর দিকটা কিন্তু খুবই খাস্তা হয় আর ভেতরে পুরো আলুর পুরে ঠাসা। আশা করছি শব্দ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা পারফেক্ট হয়েছে। তো আমার এই আজকে টিফিনের রেসিপিটা বন্ধুদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।